দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি কৃষিকাজের ব্যবহৃত বিভিন্ন রকম যন্ত্রপাতি নিয়ে কাজ করি। আমার উদ্দেশ্য আমি বাংলাদেশের খামারিদের সহজীকরণের স্বার্থে বিভিন্ন রকম যন্ত্রপাতি আমদানি করি, উৎপাদনের সঙ্গে যুক্ত আছি। আমরা একটি বিষয় খুব চিন্তা করি যে একজন উদ্যোক্তা বা একজন খামারি তার ব্যবহারিক সুবিধাটার জন্য নিশ্চিত হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন উদ্যোক্তা, উনি গবাদি পশু লালন পালন করেন। ওনার এই মেশিনের কতটুকু সুবিধা গ্রহণ করতে পারছেন এবং এই মেশিনের সঙ্গে উনি কেন যুক্ত হয়েছেন সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে আছি। আপনি গরু পালছেন কতদিন? ও গরু পালছি হচ্ছে তাও 3-4 বছর হইল। 3-4 বছর। মেশিন কিনেছেন কতদিন? কিনা 1 বছর। এই 1 বছরের মধ্যে কতটুকু সুবিধা আপনি গ্রহণ করতে পারছেন এই মেশিনের সঙ্গে? সুবিধা ভালো আছে, এক মতরে ঘাসটা কাটা হয়ে যায়, আমার কাছে দিয়ে কাটতে অনেক সময় লাগতো। এই মেশিনের সঙ্গে কেন যুক্ত হলেন? মেশিনের সাথে কেন যুক্ত হলাম মানে অনেক টাইম লাগে ঘাস কাটতে, সেই জন্য এই মেশিনটা আমার স্বামী বললো যে মেশিনটা কিনে। স্বামী কোথায় থাকে? এই মালয়েশিয়ায় থাকে। প্রবাস জীবনে আছেন। উনি তো অনেক টাকা কামাই করেন, তাহলে আপনি কেন মেশিনের সঙ্গে যুক্ত হলেন বা গবাদি পশু পালনের জন্য যুক্ত হলেন? এখন তিনি বিদেশ থাকে, তার টাকায় যদি আমরা সব খরচ করি তো নিজেও তো একটু কিছু করি, দেখানোর দরকার। তার টাকাটা সব শেষ করবো, সেই জন্য আমি এই পশুটা পুষছি। দুজনই সংগ্রামী মানুষ, একজন উপার্জনই করে আর সবাই যদি খরচ করে তাহলে কিন্তু চলবে না। চলা করলেও মানে অর্থনৈতিক প্রবৃদ্ধির অবস্থান তৈরি করাটা কঠিন। আপনার স্বামী যে প্রবাস জীবনে কতটা কষ্ট, কতটা শ্রম দেয় তা কিন্তু আমরা এদেশের যারা সাধারণ মানুষ তারা কিন্তু অনুভব করতে পারি না। এই মেশিনের সঙ্গে আপনি যুক্ত হয়ে আপনি তো একজন উদ্যোক্তা, গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত মানুষ। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির কিন্তু একটা বিরাট শক্তি, বা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে অবস্থানকে এদের কারণেই কিন্তু আমরা উজ্জীবিত রাখতে পেরেছি। এই গবাদি পশু পালন করে বাংলাদেশের মানুষের মাংসের চাহিদা আপনারা পূরণ করছেন, তাহলে আপনার প্রতি মানুষের দরদ ভালোবাসাটা কিন্তু আরো একটু বেশি। প্রবাসী মানুষের একজনের স্ত্রী গবাদি পশু পালন করতে যায়, আপনার কতটুকু মেশিনের সমস্যায় আপনাকে পড়তে হচ্ছে? মানে এই মেশিনের কারণে কোনো সমস্যা? মেশিন সমস্যা প্রথম নিয়ে আসি কোনো সমস্যা হয়েছিল না, তারপরে এই কিছুদিন বোধ 1-2 মাস মতন এরকম সমস্যা। হ্যাঁ, সমস্যা মানে ওই ঘাস বড় হচ্ছে। আজকে কি ঘাস বড় হচ্ছে? না, আজকে আর মানে এই আনসেটটা হওয়ার কারণে হ্যাঁ ঘাসটা এরকম বড় হচ্ছে। কিন্তু আপনারা তো ব্যাপারটা বুঝতে পারেননি। আপনি কি জানেন যে আমাদের একটা ভিডিও আছে ব্লেড সেটিং? এই ব্লেড সেটিং করলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তারা বাংলাদেশে এই মেশিন গ্রহণ করতে চাচ্ছেন বা গবাদি পশু পালনের জন্য এই সব যন্ত্রের সঙ্গে যুক্ত হতেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রবাসে তো আপনার স্বামী না, কোটি কোটি মানুষ থাকে, তার উদ্দেশ্যে বলেন। মানে আপনার মতো অনেকেরই তো স্ত্রী আছে নাকি? আমি চাই তারাও এরকম, আমি যেরকম এই যে গবাদি পশু পুষছি তারাও এরকম পুষুক। স্বামী বিদেশে উপার্জন করছে বলেই আমরা কেউ বসে থাকবো না। সাধারণ পর্যায়ে যেসব মানুষ, এদের জীবনটা খুব সংগ্রামের। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন, সংগ্রামী মানুষ। এদেশের অর্থনৈতিক অবস্থার যারা পরিবর্তন করেছেন তারা কিন্তু এদের মতোই মানুষ। এদের অনুপ্রেরণায়, এদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের এতটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে মধ্যম আয়ের দেশে আমরা পৌঁছাতে পেরেছি, সেটা কিন্তু বিরাট ভূমিকা রেখেছেন প্রবাসীরা। আর এই প্রবাসীর স্ত্রীগণ বা প্রবাসীর পরিবারের মানুষজনও যে এদেশের গড়বার প্রয়োজনে কাজ করছে তা কিন্তু কিনাকে দেখেই আমরা বুঝতে পারছি। তাই বা দেশবাসীর কাছে অনুরোধ রাখবো, এই পরিবারের জন্য বা এই দম্পতির জন্য আমরা অবশ্যই দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে যেন সুস্থ রাখেন। এরা যদি সুস্থ থাকে তাহলে আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল থাকবে। আমরা সম্মিলিতভাবে সুন্দর একটি বাংলাদেশ গড়বার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি সেটা সম্ভব হবে। তাই প্রিয় দর্শক, আবার প্রত্যেকের কাছে ইনাদের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।